আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বুটের হালুয়া তৈরি করে দেখাবো। তো বুটের হালুয়াটি তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমি এখানে সবগুলা উপকরণই রেডি করে নিয়েছি। তো চলুন তাহলে আমি এখানে কি কি উপকরণ নিয়েছি সেগুলো একটু দেখে নেই। আমি 7 ঘন্টা আগে এই বুটের ডালটি ভিজিয়ে রেখেছিলাম। 7 ঘন্টা পর আমি এই ডালটিকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই বুটের ডালের হালুয়াটি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা কিশমিশ এবং কয়েকটি কাজু বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি এবং তার সাথে আমি এখানে দুধ, চিনি এবং ঘি নিয়েছি। এখন আমি এই ডালটি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখন আমি এই ডালটি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা ডালের পরিমাণ বুঝে পানি দিবেন। তো আমার ডালটি সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার করে নেওয়ার পরে আমি এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এই ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেওয়ার পরে আমি এখানে গরম মশলা, দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়া হয়ে গেলে অনবরত নাড়তে হবে যাতে করে নিচ থেকে ধরে না যায়। তো এখন আমি অল্প অল্প করে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা মিষ্টি অনুযায়ী দেবেন। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এটা নাড়তে নাড়তে যখন টাইট হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নাড়তে নাড়তে গায়ে গায়ে লেগে গিয়েছে। এখন আমি এটাকে একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি। তার আগে আমি এই ট্রেটার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিব যাতে করে এটিকে উঠানোর টাইমে সুবিধা হয়। এখন আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি। তো আমি এখন এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো এখন আমি এর উপর দিয়ে কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য সেট হতে দিব। তো 10 মিনিট পরে আমি এখন এগুলোকে কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।